হ্যালো মাই ফ্রেন্ড, পূর্ণিমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গুড মর্নিং। এখন সকাল 8টা, সকালবেলায় 8টা বাজে। তো ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠে দরজা টরজা খুললাম, জানলা খুললাম, খুলে দেখো বাইরের দিকে তাকাচ্ছি, রোদ্দুর কোথায় উঠে গেছে। আর যা গরম, রোদ্দুর দেখেই ভয় লাগছে। তো দেখো ওই শিউলি ফুল গাছে একটা বুলবুলি পাখি বাসা করেছে। তো সব ঠোঁটে করে করে খড়কুটো নিয়ে এসে ওইখানটায় বাসা করেছে। তো জানালা খুলেই প্রথমে দেখছি যে ওরকম বাসা। তো দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছিলো তাকিয়েই থাকি। তো এই দেখো বাজার করে নিয়ে এসছে। এখানে আদা নিয়েছে, পটল নিয়েছে, কটা উচ্ছে নিয়েছে, এখানে কাঁচা লঙ্কা রয়েছে, এটা মিষ্টি কুমড়ো, এখানে শাক নিয়েছে, আলু, দুটো গাজর, টমেটো নিয়েছে একটা। তো এইগুলোই বাজার করেছে। এখন আলুগুলো ঝুড়িতে রাখবো আর বাদ বাকি সব ফ্রিজে তুলে দেবো। শাক অল্প করবো আর মাছও নিয়ে এসছে, মাছও করবো। এটা 12 মিশালি শাক, সব শাক মিশানো রয়েছে। তো দেখো এখানে সবজি কাটতে চলে এসেছি। দেখো মিষ্টি কুমড়ো নিয়েছে একটা, আর অনেক শাক নিয়েছে। একটু ওর সাথে আমার একটু রাগারাগি হয়ে গেছে এর মধ্যে। তো দেখো শাক নিয়েছে অনেকটা। তো আমি বলেছি একটুখানি শাক নেই, বা দুজন মানুষের না অতটা শাক ভালো লাগে না খেতে। ভালো লাগে শাক, কিন্তু প্রত্যেক দিন ভালো লাগে শাক, তা অতটা শাকও ভালো লাগে না। সে ভাতের সাথে একটু একটু খেলাম, তার ব্যাপার আলাদা। তো অতটা শাক নিয়ে এসে বলে ওর সাথে আমার খুব রাগারাগি হয়ে গেছে। আর দেখো মিষ্টি কুমড়ো কাটছি। এখন মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব, মাছ করব, আর কি করেছিলাম, আর শাক করেছিলাম। তো এগুলোই করেছি। আর গরমের মধ্যে রান্না করতে গিয়ে এতটা কষ্ট হয় সে বলার মতন না। কোনো রকম করে তাড়াতাড়ি রান্না করে স্নান করে গিয়ে পাখার নিচে বসেছি। তো বিকেলবেলাতে এক জায়গাতে গেছিলাম, বিকেলবেলাতে গিয়েও মানে যেখানে গেছি সেখানেও কি গরম, মারাত্মক গরম। আর আমি শাড়ি পরে গেছি, মানে আমার দম আটকে যাচ্ছে শরীরের মধ্যে, হাঁসফাঁস করছি, মানে এমন শরীরটার ভিতরে লাগছে গরমে। তো দেখো তাড়াতাড়ি করে, আর মিষ্টি কুমড়োটা ছুরিতে একটুও ধার নেই। মিষ্টি কুমড়োটা কাটতে গিয়েও আমার অনেকক্ষণ 7-8 মিনিট টাইম লেগে গেছে। কারণ আমি এখন ভিডিও এডিট করছি, তো পুরো মিষ্টি কুমড়ো কাটার ভিডিওটা রয়েছে। তা কেটে দিলাম। একটা মিষ্টি কুমড়ো কাটতে গিয়ে 7-8 মিনিট লেগে গেছে। তো এই দেখো কেটে কুটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। কারণ আগে উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করব, তাই এটাই আগে কেটে নিলাম। নিয়ে এটা ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে আমি মাছের জিনিস সব কিছু কেটে নিতে পারবো। আর বাটা মাছ নিয়েছিল 4টে। বাটা মাছ না আমার বাবুর না খেতে পারে না, কাটা থাকে। তো তাই আমি বাড়িতে ছিলাম না, আমি মার কাছে ওখানে গেছিলাম। তো বাটা মাছ নিয়েছে, আমাকে বলে উনি যে বাটা মাছ নিয়েছে। আর ওই বাটা মাছ দেখে আমার আরও রাগ হয়ে গেছে যে তুমি কেন বাটা মাছ নিয়েছো, বাবুন খেতে পারে না, কাটা বেছে দেওয়া লাগে, আর ছোটো মাছ খেতে পারে না।
তো বলছে অন্য কোনো ভালো মাছ ছিল না, বাড়ির উপর থেকে নিলাম, তার জন্য বাটা মাছে নিয়েছি। বাটা মাছটা দেখে ভালোও লাগলো। তো আমি বলছি এখন নিয়েছো, এখন কি করব, রান্না তো করতেই হবে। এই নিয়ে একটু ওর সাথে আমার একটু ঝামেলা বেঁধে গেছে। তো এখন ও বেরিয়েছে, দেখছে যে বাড়িতে থাকলে তো হবে না, ও বেরিয়ে গেছে। সেই ফাঁকে আমি রান্না টান্না করে নিচ্ছি। বাবুনকেও স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এখন এই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, না হলে উঠে পড়লে আমাকে আর রান্না করতে দেবে না। তো ওই পাশে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আগে করে ফেলেছি। ভাতটা করে বাবুনকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। গরমে না ওরও খুব কষ্ট হয়ে যাচ্ছে, গায়ে র্যাশ বেরিয়ে গেছে, গুটি 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 র্যাশ বেরিয়ে গেছে। তো হচ্ছে কিভাবে বাচ্চাদের এই যে র্যাশ হচ্ছে, এটা কিভাবে কিছু দিলে কি কমবে, একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো দুপুরবেলায় রান্না বান্না করে আর কোনো ভিডিও শ্যুট করিনি। বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম, তাও ভিডিও করিনি গরমে, বুঝেছো তো, মানে গরমে আর পাচ্ছি না। তো এখন দেখো রাত্রি 9:30 মতন বাজে। তো এখন আমি বাবুনের জন্য এখানটায় সুজি রান্না করব। আজকে যেহেতু রুটি বানাইনি, ওর জন্য দুধ আর রুটি দেবো না, ওর একার জন্য আবার রুটি বানাবো। তো হচ্ছে ওর জন্য রুটি বানাতে গেলে ওর বাবাও বলবে তাহলে আমিও রুটি খাবো। ভাত রয়েছে, তো 2 জনের মতন ভাত রয়েছে। এখন যদি আমি ভাতটা না খাওয়াই ওকে, কালকে ভাতগুলো পুরো নষ্ট হবে। ওর জন্য আমি বলেছি না, ভাত রয়েছে, ভাত খাবার, এখন আর রুটি করব না, বাবুনের জন্য সুজি করব, বাবুনকে সুজি খাইয়ে দেবো। তো দেখো একটুখানি সুজি ভাজতে গিয়ে দেখছি কি সুজির ভেতরে পোকা মতন হয়ে গেছে, একটাই পেয়েছি আর পাইনি। তো ওর জন্য কি করেছি, পুরো সব সুজিটাই ভেজে রেখে দিয়েছি। তো দেখো এখানে দুধ দিয়ে সুজি দিয়ে করে ফেলেছি। তা এটা খাইয়ে দেবো, পুরোটা তো খেতে পারবে না, ওরটা নামিয়ে রেখে আমারটা একটুখানি চিনি দিয়ে করব। তো চিনি দিয়ে খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও।